নমস্কার বন্ধুরা, মাত্র 3000 আঙ্গুলের ছাপ ছাড়াই 3 দিনে আধার কার্ড। তো আধার কার্ড যদি আপনার আপডেট না থাকে অবশ্যই বন্ধুরা আপডেট করে নেবেন। প্রথম কথা এটা আমার যে আধার কার্ড যদি আপনার আপডেট নেই, ব্যাংকে অবশ্যই কেওয়াইসি লিঙ্ক করাবেন, আধার কার্ড থেকে আপডেট করাবেন। একটা কম্পিউটারে করা যাচ্ছে অনলাইনে, ভোটার কার্ড আপডেট আর একটা আধার সেন্টারে গিয়ে হাতের আঙ্গুলের ছাপ দিয়ে এবং ফটো তুলে। তো আপনি দুটোই কিন্তু করে নেবেন। আজকে খবর দেখুন, মাত্র 3000 আঙ্গুলের ছাপ ছাড়াই 3 দিনে আধার কার্ড। এটা কি রকম আমরা দেখে নেব একটু। দেখুন, বলছে দাদা আধার কার্ডের বয়সে ভুল আছে, বদল করব, কিভাবে করা যাবে? খিদিরপুরে একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকের ব্রাঞ্চে এমনই প্রশ্ন করেন সুচিন্তন ঘোষ। ওসব এখন আর করা যায় না, আধার কার্ড একবার হয়ে যাওয়া মানে আর অন্য কোনো পরিবর্তন করা যাবে না। বরং আপনি ওই এজেন্টের সঙ্গে কথা বলুন, ও যদি কোনো সাহায্য করতে পারে। জবাব দিলেন ব্যাংক কর্মী। অ্যাকাউন্টের সঙ্গে আধার কার্ড সংযোগের কাজ করেন ওই এজেন্ট। ব্যাংকেই ছিলেন ওই এজেন্ট। পরনে সাদা শার্ট, কালো প্যান্ট, গালে চাপদারি, নাম মোহাম্মদ একলাখ। নাম পরিবর্তিত, নাম চেঞ্জ করে বলা হয়েছে এখানে। তিনি সুচিন্তন বাবুকে বলেন, এদিকে আসুন। ব্যাংকের মূল গেটের বাইরে নিয়ে গেলেন গ্রাহককে। 1 লাখের প্রস্তাব, নতুন করে আধার কার্ড করে নিন। আপনি যা বয়স বলবেন সেটাই হয়ে যাবে। আপনার নাম, সাল সহ জন্ম তারিখ, ঠিকানা আর একটা পাসপোর্ট সাইজ ছবি দিলেই হবে। সঙ্গে দিতে হবে 3000 টাকার নগদ। ব্যাস, তাহলেই 3 দিনের মধ্যে তৈরি হয়ে যাবে আধার কার্ড। সুচিন্তন বাবু প্রশ্ন, আর আঙুলের ছাপ, চোখের ছবি লাগবে না? মুশকিল আসান করলেন একলাখ। ওসব কিচ্ছু লাগবে না। বায়োমেট্রিকবিহীন আধার তৈরি হচ্ছে কিভাবে, তার তদন্ত নামে বর্তমান পত্রিকার। খিদিরপুরের ওই ব্যাংকের আশপাশে একটু খোঁজ খবর করতে গোটা বিষয়টি খোলসা হয়ে গেল। খিদিরপুর বাবুবাজার চত্বরে রমরমিয়ে চলছে ভুয়ো আধার কার্ড তৈরি ব্যবসা। ব্যাংকের অন্যান্য গ্রাহকদের কথায় একলাখ দীর্ঘদিন ধরেই সে কাজ করেন। আধারের এজেন্ট বলেই সবাই চেনে। তার সঙ্গে গ্রাহক সেজে সরাসরি যোগাযোগ করে। বর্তমান ব্যাংকে পৌঁছে নতুন আধারের কথা বললেই সদর্পে এগিয়ে আসেন কর্মীরাই। আলাপ করিয়ে দেওয়া হয় একলাখের সঙ্গে। একলাখ বলেন, আধার কার্ড থাকলে সেই নম্বরে নতুন আধার তৈরি হয়ে যাবে, আর নতুন আধারের কার্ড তৈরির ক্ষেত্রে সেই সমস্যাও নেই। চিরকুটে প্রয়োজনীয় তথ্য লিখে 3000 টাকা জমা দিলেই আপনার আধার কার্ড হয়ে যাবে। কিন্তু সেই আধার কার্ড কি আপনার কাছে মিলবে? প্রশ্ন শুনেই চমকে গেলেন একলাখ। বলেন, না না না, এখান থেকে কিছু পাওয়া যাবে না। 3 দিন পর আমি আপনাকে ফোন করব, তখন একটি ঠিকানা দেবো, সেখানে গেলেই আধার কার্ড হাতে পেয়ে যাবেন। বাবুবাজার পোস্ট অফিসের কাছে একটি ঠিকানায় গিয়ে একলাখের নাম বললেই আরেক এজেন্ট গ্রাহককে হস্তান্তর করেন আধার কার্ড। তবে গ্রাহক বিশেষে ঠিকানা ও সময় বদলে যায়। ওয়াটগঞ্জের আরও একটি ঠিকানাতে রয়েছে অন্য এজেন্ট। কার্ড ডেলিভারি হয় সেখান থেকেও। উল্লেখযোগ্য হচ্ছে, বেঙ্গালুরু ক্যাফে বিস্ফোরণ কাণ্ডে মূল চক্রী 2 IS জঙ্গি ঘাঁটি গড়েছিল খাস কলকাতায়। ধৃতদের থেকে উদ্ধার হয় একাধিক জাল আধার কার্ড, যার সাহায্যে শহরের বিভিন্ন হোটেলে রাত্রিবাস করে তারা। সে সমস্ত আধার তৈরির নেপথ্যে খিদিরপুরের সেই 1 লাখ নয় তো? এটাই এখন লাখ টাকার প্রশ্ন। বন্ধুরা, আধার কার্ড এইভাবে টাকা দিয়ে বিলি হচ্ছে, তাই কোনোভাবেই পা দেবেন না খপ্পরে, এবং আধার কার্ড আপডেট দামে কাউকে টাকা দেবেন না। তাই আধার কার্ড অবশ্যই নিজস্ব এলাকায় যেখানে আপনি চেনেন সেখানে সবাইকে জানিয়ে বুঝিয়ে কিন্তু আপনারা আধার কার্ডটা আপডেট করবেন। ভুল করে টাকা দিয়ে বা কোনো রকমভাবে ফাঁদে পা দেবেন না, তাহলে আপনারই ক্ষতি হবে, আপনি জেলেও যেতে পারেন। বন্ধুরা, ভালো থাকবেন, অসংখ্য ধন্যবাদ।